হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আর এটা আমাদেরই ধান ক্ষেত। আর ধান ক্ষেতে আজকে না পানি দেওয়া হচ্ছে 3 দিন পরে। তো আজকেই শেষ পানি দেওয়া, কারণ ধান ক্ষেতে পাক ধরে গেছে, কিছুদিন পরে ধানটা কাটা হবে। আর এইদিকে আছে কিছু দেখুন কি পরিমাণের রোদ উঠেছে, আর তার সঙ্গে আছে এই যে বালুগুলো উঠতেছে। মানে এখানে বসে থাকা যাচ্ছে না। আমি এখানে বসে আছি ঠিকই, কিন্তু অনেক কষ্টে বসে আছি। দেখুন কি রকম ধুলাগুলো উঠছে। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন কি না সেটা জানি না। তো দেখুন, তো এখানে বসে থাকার একটা কারণ হচ্ছে এই যে শাশুড়ি আম্মা গিয়েছে মাঠে, আর বলে গিয়েছে আজকে সে স্বপ্ন দেখেছে তার ছাগলের বাচ্চা দুটো শিয়ালে নিয়ে গেছে। তাই বলছে আজকে ঘরে না গিয়ে এখানেই বসে থাক। তো আমি এখানে বসে আছি যাতে বাচ্চা দুটো না নিয়ে যায়। আর এদিকে না অনেক শিয়াল, কখন যে আসে বোঝাও যায় না। আর এই দেখুন এইখানে হচ্ছে ছাগলের বাচ্চা। তো আজকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো কিছু দেখাবো। তো লোকে বলে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না। এই দেখুন এখানে ধান, আর এটা কি ধান সেটা আপনাদের বলি। ওই যে মাঠে যে ধানটা দেখতে পাচ্ছেন, ওই নতুন ধানই এইটা। তো কিছু লোক বলেছে যে ওই ধান চারাবে, মানে আবার নতুন করে যেহেতু আমরা আবার ধান লাগাবো, তো এই ধানটাই তারা লাগাতে বলেছিল। তো এইখানে ভিজানো হয়েছিল কিছু ধান কেটে, এখানে আমরা ভিজিয়েছিলাম। তো এখন পরবর্তীতে দেখছে যে এই ধানটা আর তারা লাগাবে না, অন্য ধান লাগাচ্ছে। তো তখন আবার সিদ্ধান্ত হলো যে এই ধান লাগাবে না। তখন আবার কি করার, তখন আবার এই ধানগুলো মানে যেখানে ভিজিয়ে রেখেছিলাম সেইখান থেকে আবার ছেঁকে ছুকে উঠে তারপর আবার রোদে দিয়ে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে গরুর খাবার আমি ঢেকে রেখেছি, না হলে কুকুরে খেয়ে ফেলে। আর আজকে আমি রান্না করে চলে গিয়েছিলাম নদীতে শাশুড়ি মাকে নিয়ে। ওইখানে গিয়ে নদী থেকে এই যে এই মাটি নিয়ে এসেছি। মানে আমাদের পাশে এই তো বাড়ির পাশে নদী আছে, সেই নদী থেকে এই মাটি নিয়ে এসেছে। মাটি এনেছি কি কারণে, এই যে এইখানে হচ্ছে চুলার পার হচ্ছে অনেক বাতাস লাগে, আর বাতাসের জন্য না রান্না করা যায় না, চুলাটা নিভে যায় এর কারণে। আর এই যে একটা মাটি এনেছিলাম আমি কালকে, সেটা এনে এখান দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি যাতে চুলায় না লাগে। আরো আনতে চেয়েছিলাম, কিন্তু অনেক দূর আনতে অনেক কষ্ট হয়, পরে আর আনিনি। আর এই দেখুন এই যে এইখানে সমস্ত ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে এটা চারানোর জন্য। তো কিছুটা রেখে দিয়েছি, সেটা নাকি চারাবে। তো দেখা যাক কি করে। রেখে দিতে বলেছে, আমি রেখে দিয়েছি। আর বাদ বাকিগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের টিউবওয়েলখানা। আর দেখুন অসময়ে গাছে পেয়ারা ধরেছে এই যে। তো আমি এই পেয়ারাটা আজ কিছুদিন ধরে দেখে দেখে রাখছি যে খাবো খাবো, আর মনে থাকে না। তো হুট করে মনে পড়ে গেল, তো এখন আমি পেয়ারাটা পেরে খাবো। তো কি দিয়ে পারবো? আর এখানে হচ্ছে আমাদের সব খড়ি জাবা এখানে রেখে দিয়েছি এই যে। তো এই লাঠিটা দিয়েই পারি। তো দেখুন অনেক শক্ত, এটা ওভাবে পারা যাচ্ছে না, আমি হাত দিয়েই পারার চেষ্টা করি। এই দেখুন পেয়ারাটা। আর বেশ কয়েকটা আছে যেখানে, তো থাক ওগুলো ছোট, আমি এটাই খাবো।
তো আবার চলে যাচ্ছি মানে বাহির সাইডে, কারণ ওইখানে ছাগলের বাচ্চা আছে। এই যে এই পাশে অনেক বাতাস। আর এইদিকে বসে বসে আমি আম খাচ্ছি। আর আমার মতো তোমাদের আম খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার না এই পেয়ারাগুলো এই ভিতরের অংশটাই বেশি পছন্দ হয়, তাই আমি এটাই বেশি খাই। এদিকে দেখুন, এই যে আমি সেই মাটিটা দিয়ে এভাবে বসিয়েছি। তো এই ফার্স্ট টাইম, আমি কোনোদিন এরকম করিনি। তো এটা এখন এরকম দেখা যাচ্ছে, পরের ছেলে ছুলে অনেক সুন্দর করব, শক্ত হবে। আর ততদিন আমি ওই চুলাতে রান্না করব।